আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের হুমকি ভরা পোস্ট ঘিরে দিনভর চর্চায় পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা সায়েম খান। সিএনএর খবর সম্প্রচারের পরেই বোধোদয় সায়েম খানের সংবাদ মাধ্যমের মুখোমুখি না হলেও তড়িঘড়ি সমাজ মাধ্যমে দুটি পোস্ট করেন সায়েম খান, যেখানে তিনি লেখেন জুনিয়র ডাক্তার বাবুদের মতো তিনিও দোষীদের শাস্তির দাবিকে সমর্থন করেন। পাশাপাশি হুমকি ভরা ফেসবুক পোস্টের জন্য ক্ষমাও চেয়ে নেন। এখানেই শেষ না, তিনি তার ফেসবুক পোস্ট লিখেছেন তৃণমূলের কোনো দলীয় পদে কোনোদিন ছিলেন না, তিনি শুধুই একজন সমর্থক। ফেসবুক পোস্ট করলেও দিনভর বিতর্কে থাকা সায়েম খান কোনোভাবেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চাননি। তবে তৃণমূল নেতার এই মন্তব্যকে সমর্থন করেনি জেলা তৃণমূল নেতৃত্ব। দলের গাইডলাইনের বাইরে গিয়ে কথা বলছেন, ঘটনার নিন্দা প্রকাশ করে সরব জেলা তৃণমূল নেতৃত্ব। যার কথা বলছেন যে তিনি দলের গাইডলাইনের বাইরে গিয়ে কথা বলছেন, আমি জানি না যে তার কেন এই চিন্তা ভাবনা হলো। অত্যন্ত নিন্দনীয় বলে মনে করছি এবং যিনি এই মত প্রকাশ করেছেন আমি তাকে বলবো যে যখন যদি তৃণমূলের কর্মী হিসেবেও পরিচয় দেন তখন দলের নেতৃত্ব, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের গাইডলাইন বেঁধে দেওয়ার পরে আপনাদের নিজস্ব মতামত জোর করে চাপিয়ে দেওয়ার মতো ঘৃণ্য কাজ করবেন। প্রশ্ন ওঠে, সাম্প্রতিক সময়ে দলের নেতাদের বিরূপ মন্তব্য করার থেকে সংযত থাকার বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই বার্তা কি আদৌ নিচু তলার কর্মীদের কাছে পৌঁছেছে নাকি শীর্ষ নেতৃত্বকে ডোন্ট কেয়ার? অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।